নমস্কার বন্ধুরা, আমি রিয়াটা চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো আজকে গেছিলাম গার্লি স্ট্রিট পেট মার্কেটে। আগের ভিডিওতে তো বলেছি আমি একটা পাপ্পি কিনবো, তো সেই জন্যেই দরদাম বা কোনটার কত দাম জানতে গেছিলাম। যেহেতু পাপ্পি সম্পর্কে আমার বা আমার হাজব্যান্ডের কোনো ধারণা নেই, তাই দেখছিলাম কোন পাপ্পি কত দাম বৃত্তান্ত। দেখো আমি ঘুরে ঘুরে দেখছি, আমার মূলত এই ছোটো ছোটো কিউট পাপ্পিগুলোকেই বেশি ভালো লেগেছে, যেগুলো স্পিচ বলে। কিন্তু আমি পম খুঁজছিলাম, কালচার পম বা পমেরিয়ান, তো হাটে সেরকম ধরনের কিছু দেখলাম না। আর বড়মশাই বললো যে হাট থেকে নেবো না, ওটা ক্যানেল থেকেই নেবো। হাটে তুমি নর্মালি দেখো তোমার কেমন ধরনের কি পছন্দ। আর দেখো এই কুকুরটা পুরো টেডি বিয়ারের মতন, দাম মনে হয় 20 না 22 হাজার টাকা বলছে, পুরো টেডি বিয়ার। তো সবকটা কুকুরই ভালো লাগলো, আমি একটু আদর করলাম সবকটা পাপ্পিকেই। তো আমার যেহেতু কুকুর সম্পর্কে কোনো ধারণা নেই, তোমরা আমাকে জানাও কি কুকুর পুষলে ভালো হবে, মানে কেমন পাপ্পি আমি বুঝতে পারবো। আমি বড়োর মধ্যে চাইছিলাম, আমি ছোটোর মধ্যে চাইছি, একদম ছোট্ট পাপ্পি, কিউটসা। তো তোমরা আমাকে বলো। আর পাপ্পি, একটা পাপ্পিকে ঘরে রাখলে সেটাকে তো নিজের বাচ্চার মতনই রাখতে হবে, তো তাকে আমি কিভাবে টেক কেয়ার করবো। এই দেখো ভোডাফোন কুকুর, যেটা ভোডাফোন কুকুর নামে পছন্দ, আমার খুবই ভালো লাগে, কিন্তু আমার পোলা আবার পছন্দ না। ওই যে মা মুখটা দেখলে খুব ভয় লাগছে। আর আমার বরেরও খুব একটা পছন্দ না। আমার বড়মশাই বলছিল যে পম বা কালচার পম এরকম ধরনের কিছু নেবো। তো তোমাদের সন্ধানে তেমন যদি কিছু থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা পাপ্পি ঘরে রাখতে গেলে কি কি টেক কেয়ার করা উচিত, কি কি সতর্ক আমাকে অবলম্বন করা উচিত, যেহেতু আমার ঘরে একটা বাচ্চা আছে, তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এই দেখো এই এই পাপ্পিগুলোর দাম হাটে করছিলাম, যেটা হাটে 6,500 টাকা দাম বলছিল। কিন্তু আমি বাড়িতে এসে আমাদের এখানে যারা এইসব বিষয়ে জানে তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বললো যে খুব একটা ভালো হবে না, তুই হাট থেকে নিস না, তুই কোনো ক্যানেল থেকে নিস। তো তারপরে চলে যাচ্ছিলাম আদার্স পাখি পায়রা, এই যে পাখি পায়রার হাট। তো আমি একটু যাচ্ছিলাম মাছের জন্য, মাছের খাবার নেবো, পাথর নেবো, আর আমার দেওর কটা মাছ নেবে। তো এইদিকে দেখো তারি বিক্রি হচ্ছে। আমার বড় আমার সাথে ইয়ারকে খাবে না, কে তুমি খাও। এতটা ভিড়, আমাদের যেতে যেতে প্রায় 12টা 12:30 বেজে গেছে। আর কি ভিড় দেখে। এই দেখো এই মাছ টেট্রা ফিশ এগুলোর নাম, কিন্তু আমার একটা বান্ধবী ফলে আমোদিতে, তার থেকে আমরাও এই নামেই অভ্যস্ত হয়ে গেছি, আমোদি মাছ। আমার বরকে আমোদি বললেই বোঝে, এর আসল নাম বললে আমার বড়মশাই বোঝে না। তো দেখলেই তো তোমরা বাজারে গেছিলাম মূলত কুকুর দেখতে, বলেছিলাম অ্যানিভার্সারিতে বরকে বলেছিলাম কুকুর দেখতে। ছোটো থেকে কুকুর পছন্দ করি, মানে দূর থেকে দেখতে, কিন্তু মনে মনে একটা ভয় কাজ করতো যে কামড়ে নেবে কি নেবে। কিন্তু ইদানিং ছোটো ছোটো কুকুরগুলো না, সাদা সাদা লোমালা যে কুকুর, আমি জানি না কুকুর সম্বন্ধে কোনো ধারণা আমার নেই, কোন কুকুরের কী নাম না কিছুই জানি না আমি। আমার খুব ছোটো ছোটো লোমালা কুকুরগুলো দেখতে খুব কিউট লাগে। তো সেই হিসেবে বড় বলছিল চলো যাই, গিয়ে দেখি তুমি কোন কুকুর নেবে। আমি তো বুঝতে পারছি না, ওরও কুকুর সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আর তোমরা দেখতে পেয়েছো আমি গিয়ে তবু গায়ে হাত দিয়েছি, আদর করেছি, কিন্তু ও 10 হাত দূর থেকে ভিডিও করছিল আর দাম টাম জিজ্ঞাসা করছিলো, কুকুরের নাম জিজ্ঞাসা করছিলো। তো সেই হিসেবে জিজ্ঞাসা করে এলাম, মনে একটা ধারণা তো রাখলাম। কিন্তু তোমরাও কিন্তু জানিও ছোটোর মধ্যে কোন কুকুর ভালো হবে বা কোন কুকুরের কত দাম, এগুলো জানিও। আর আজকে 19শে জ্যৈষ্ঠ, তো ওই জন্য পাড়ায় পুজো হচ্ছে, ঠাকের আওয়াজ তো তোমরা শুনতে পাচ্ছ। তাছাড়াও আজকে একটা স্পেশাল দিন, আজকে আমার শ্বশুর শাশুড়ি মানে এই বাড়ির মা বাবা অ্যানিভার্সারি। তো কালকে রাত গেছিলাম একটু বাড়িতে এসে বাবাকে বলছিলাম বাবা কালকে কি, বাবা তো হাসছে মিটি করে, আজকে তো কিছু করবে না, বাবা বলছে দেখছি সকালে। তো
মা কিছু করেছে, বিরিয়ানি মনে হয় বিরিয়ানি করেছে, আর কি করেছে জানি না, যেহেতু আমি হাটে গেছিলাম। আমার মুখ চোখ দেখে বুঝতে পারছি আমার শরীরটা ভালো না, শরীরটা সত্যি খুবই খারাপ, গলাটা খুব ব্যথা প্রচণ্ড। আমি চিৎকার করে বা জোরে কথা বলতে পারি না। যদি কোনো দিন চিৎকার করে বা জোরে কথা বলি, নেক্সট দিন আমার খুব শরীর খারাপ। কালকে একটু বাড়িতে গেছিলাম কিছু ফ্যামিলিগত প্রবলেমের জন্য, তো একটু চিৎকার চেল্লামিল্লি করেছি, তার জন্য গলাটা খুব ব্যথা আর শরীরটা খুব উইক লাগছে। তো এখন বাজে 4টে, হাট থেকে বাড়ি এসেছি 2:30 এমন টাইমে হবে। তো চান করতে, ছেলেকে চান করাতে, ঘর তো পরিষ্কার করতে লেট হয়ে গেছে। এবার লাঞ্চ করবো, চলো দেখি মা কী রান্না করেছে। তো এই যে মা বিরিয়ানি করেছে, এই হাড়ির এক হাড়ি, যেটা অলরেডি সবাইকে দেওয়া হয়ে গেছে। আমরা 4জনই বাকি আছি, মানে আমি, দেওর, ছেলে আর বড়মশাই। তো আমরা এখন আমাদের জন্য বিরিয়ানি বেড়ে নিচ্ছি। তো এটা মা বাবাই করেছিল, আমরা যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসি, মা বাবা তো বিরিয়ানি খায় না, ওরা ওদের জন্য ডিম আর ভাত করেছিল। প্রতিবারে রাত্রিরে আমি আর বড়মশাই কেক আনি, কিন্তু এইবারে আর কিছু করতে পারিনি। এই যে লাঞ্চ করার পরে আমার শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছিলো, যে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। আর এই যে ঠাম্মাদের খাওয়া হয়ে গেছে। বিছানা থেকে উঠতে থাকা তো দূরের কথা, মানে আমার গলা দিয়ে স্বর বেরাচ্ছিল না, এতটাই কষ্ট হচ্ছিল। তাও 11টার সময় বড়মশাইকে বলছিলাম যে একটা কেক আনো, তো বললো তোমার শরীরটা খারাপ, তার উপরে এত রাত্রি হয়েছে, এই ইয়ারটা ছেড়ে দাও, নেক্সট ইয়ার আবার যা করার করবার। এই জন্য এসেছিলো। তো এই ইয়ারে তো এখানে স্টপ, আর ভিডিওটা এখানে স্টপ করলাম। কি পাপ্পি আনছি দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।